গুড মর্নিং। মর্নিং, গুড মর্নিং। জ্বর কমছে মাম্মা? দেখি। গাটা একটু একটু গরম আছে গো। ওঠো। কয়টা বাজে বলো তো? এই দেখো 9:30 বাজে। তুমি জানো? ও না বাবালে। আচ্ছা 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 আচ্ছা। ও মা, দুজনে একসঙ্গে। ইস হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু আর নিউ ব্লগ। বাবা ও মেয়ের দুষ্টু মিষ্টি কিছু সুন্দর মুহূর্তর সাথে নিয়ে তোমাদেরকে নিয়ে একটা নতুন সকালে সুন্দর ব্লগ স্টার্ট করছি এখন থেকে। আশা করি সকলে ভালো আছো, আর আমরাও অনেক অনেক ভালো আছি। তো এদিকে কিন্তু আমাদের বাড়ি রান্নাবান্না মোটামুটি হয়ে আসছে, আর এদিকে মা কলের পাড়ে মাছ ধোয়াধুয়ি করছিল, মামিকে কেটে কুটে আগিয়ে দিচ্ছিলো, আর আমরা এই মাঠটার মধ্যে বসে গল্প করছিলাম, মানে আড্ডা দিচ্ছিলাম সবাই মিলে। মাম্মাম তোমাদেরকে হাই করে দিল, আর আমি যেখানে সেখানে ভাই বুনু, যেহেতু তোমার দাদাভাই আছে তাই মাসির ছেলে, মামার ছেলে মেয়েরা সবাই একসঙ্গে বসে গল্প করছিলাম, হাসাহাসি করছিলাম, বেশ ভালোই লাগছিল। তো মা ঘরে রেডি হচ্ছিল অফিসে বেরোবে বলে, আর আমরা এখানে বসে গল্প করছিলাম। তো এইদিকে এই যে মা রেডি, এতক্ষণ মাঠে গল্প করছিলাম। সকালে সবার খাওয়া দাওয়া কমপ্লিট, এই দেখে মামির রান্নাও কমপ্লিট। কী রান্না করলাম? রান্না কমপ্লিট হয় না গো, কী বাকি আছে? ও মাছের তেল বাকি আছে, যে মাছের ঝোল হলো। আর চলো ওইদিকে যাই। এতক্ষণ এখানেই বসেছিলাম, ওই যে দেখো তোমার দাদা ভাই, ভাই মাম্মাম বুনু সবাই ওখানটায় বসে আছে। আমার ভাই, ইস কি গো মনে দুঃখ, হাত পা ছড়ায় বসে আছে যে এমন। সারা মাঠে রোদ, তার ওই যে ওই জায়গাটায় ছাওয়া, তাই ওখানে বসে আছে ঠান্ডার মধ্যে। মাঠে আড্ডা হচ্ছে। মা এই যে রেডি যাচ্ছে অফিস, টাটা। ওই যে বুনু ওখানে মাঠে, ওই যে। তো আবারও অনেকক্ষণ পর ক্যামেরার সামনে আসলাম। দেখো এত সুন্দর হাওয়া, এই জায়গাটা আমার শরীরটা একদম ঠান্ডা হয়ে গেল। দেখো হাওয়া হচ্ছে বেশ সুন্দর। আমার স্নান হয়ে গেছে, স্নান করে সিঁদুর পরে নিয়েছি। দেখো তোমরা নিশ্চয়ই ভাবছো যে গলায় কেন সিঁদুর দিয়েছি। আমার যা আমাকে একটা ভিডিও পাঠিয়েছিল, সেই ভিডিওটা দেখার পর মনে হয়েছিল, যার জন্যই পড়েছি। আর এখন সবাই পরে বেশ ভালোই লাগে, তাই একটু পড়লাম আর কি। আর এই যে মামিদের ঘরে মামামকে দেখো যে ঘুম পাড়িয়ে দিয়েছি। এই ঘরে এখানটায় না মানে নিম গাছের ছায়া আছে, তো এই ঘরের উপরে নিম গাছ আছে, তাই এই ঘরটা ঠান্ডা আর কি, যার জন্য এই ঘরে ঘুম পাড়িয়েছি। আর চলো এবার তোমাদেরকে একটা জিনিস দেখাই, আমাদের বাড়ির জামাইয়ের অবস্থা দেখাই একটু, চলো। এই যে দেখো কীভাবে পড়ে পড়ে ঘুমাচ্ছে আসল পর থেকে, বাইকটা যাবে। তো ঘড়িতে বাজে এই যে দেখো 1:30, এখানে ফ্যান চলছে, এই যে ঘুমাচ্ছে। কালকে আসার পরে মা যেহেতু বিয়ে বাড়ি গেছে, মা আসতে আরেকটা দেরি হয়েছে, যার জন্য আমাদেরও ঘুমাতে একটু দেরি হয়ে গেছে, প্রায় 2টার দিকে ঘুমিয়েছি। ওর নাকি ঘুম কমপ্লিট হয়নি, এই যে দেখো ঘুমাচ্ছে। কালকে সন্ধ্যাবেলা এসছে, আজকে বিকেলে চলে যাবে। তো আমার সাথে আর কি সময় কাটালো, ঘুমিয়েই সময় পাচ্ছে না। দেখো এটা কি ঠিক? কি গো স্নান টান কি হবে না? কয়টা বাজে বলো তো? তো স্নান করো, খাওয়া দাওয়া করবা না? ওঠো, তোমার পায়ের নিচেই দেখো রং মশালটা মামামের। তো এই যে খেতে বসে পড়েছি, এখন বাজে 2:30। এই যে আমি স্নান করলো, তো চলে যাবে জন্য রেডিও হয়ে গেছে একদম। তো আমি ভাবছি ওর সাথে বাজারে যাবো, জানি না নিয়ে যাবে কিনা। সেদিন হচ্ছে জুডিওতে গিয়ে কিছু কেনা হয়নি মামামের জন্য, কারণ ও যেটা পছন্দ করে আমি সেটা পছন্দ করি না। তো ভাবলাম যে দুজনে একসাথে গিয়ে ডিসাইড করবো যে কোনটা নেবো। তাই জন্য ভাবলাম যে ও বাসে উঠবে, তার আগে গিয়ে যদি সময় পাই ঢুকবো আর কি। যদি খাচ্ছি, খাওয়া দাওয়া করে মামামকে তুলবো, ঘুম থেকে তুলে তারপরে যাবো আর কি। কি হয়ে গেছি, মাম্মাম রেডি, তোমাদের দাদাভাইও রেডি বেরোবের জন্য। 3টা বাজে ঘড়িতে। তো যাবো মার্কেটিংয়ে, কিছু একটা কিনবো মাম্মামের জন্য। চলো বেরোয় আসো। কই জুতো? না না বাবা এদিকে না, আচ্ছা ঠিক আছে বসো। চলো, বাবা তো তোমাকে রেখে চলে যাবে একটু পরেই, টাটা বাই বাই চলে যাবে। মন খারাপ? ইস দেখো মুখটা কেমন করছো, দেখো। জামাটা ঠিক করো। হ্যাঁ এই তো করতেই। হ্যাঁ যাচ্ছি মাম্মা। ওই দেখো
হ্যাঁ সেদিন এটাই দেখছিলাম। ওটা বড়দের জামা বাবা, এটা না দাও। হ্যাঁ এটাই পারফেক্ট হবে। পারফেক্ট, তাহলে এটাই নাও। ঘোরো মামা, এদিকে ঘোরো, একটু এদিকে ঘোরো। ও মা, হবে। এটার সাথে একটা লাইট কালারের টপ লাগে। দেখো 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 কাণ্ড দেখো। এই দুষ্টু, এদিকে আসো। মানে খুব দুষ্টামি রে, খুব দুষ্টামি। মেয়ের জন্য শপিং করতে আসলে শপিং আর শেষ হয় না, এই যে একের পর এক দেখেই চলছে। দেখো 3খানা অলরেডি সিলেক্টেড হয়ে গেছে, এই যে আরেকটা দেখছে। এই যে হাতে 3টা, আরেকটা এটা নিয়ে 4টা। এটা ছাড়ো, এই 3টাই নাও, আর জুতা কিনতে হবে আসো। আর ও তো যেটা পাচ্ছে সেটাই নিচ্ছে হাতে। এই যে শপিং কমপ্লিট, মা ফোন করেছে, মানে মাকে ফোন করেছে তোমার দাদা ভাই বাড়ি যাবে জন্য। এই যে শপিং কমপ্লিট, মাম্মা ওখানে ফুচকা খাচ্ছে, আমি একটু খাবো, তারপর দিন বাড়ি যাবো। হ্যাঁ ও মার সাথে কথা বলছে, ওই যাবো ফুচকা খাচ্ছে। বলে দাও। না না শুকনা শুকনা ফুচকা খাবে, জল। মেয়ের জন্য যত চিন্তা, ওর জন্য কোনো চিন্তা নাই। মাকে তুমি একটা আপ্পা করে দাও পাপাকে, পাপা চলে যাচ্ছে তো। পাপা কিন্তু সত্যি সত্যি চলে যাচ্ছে, আর কি না। আমরা এখন টোটো করে চলে যাবো দিদুন বাড়ি, পাপা কিন্তু বাড়ি চলে যাবে। পাপাকে বলো আর কয়েকদিন পরেই চলে যাবো। পাপা বলো, একটু গলাটা ধরে আদর করে দাও। ধরো, ভালো করে ধরো। ওই হাতে মৌরি তো, ওই যে বন্ধ করে রেখেছে হাতটা, জড়িয়ে ধরো একটু পাপাকে। পাপা তোমার কত শপিং করেছে। চলো টাটা, আসো। ভালোভাবে যাই, গিয়ে ফোন করো, আসো। টাটা করেছো? টাটা। মন খারাপ হয়ে গেল? আবার চলে যাবো আমরা পাপার কাছে। চলে আসছি, তোমার দাদাভাইকে ফোন করে বললাম, বাসে উঠে পড়েছে। আর এই যে দেখ, এবার তোমাদেরকে দেখাবো যে কি কি শপিং করলাম। সবই মাম্মামের, আমাকে দিতে বলেছিল, আমি কিছু নিইনি। একটা একটা করে দেখাই। প্রথমে হচ্ছে এই যে একটা প্যান্ট, এটার সাথে এই যে টপটা নিয়েছে ও। তোমার দাদাভাই আর আমার দুজনেরই পছন্দ আর কি এটা। এই যে প্যান্টটা গেল, তারপরে একটা ব্ল্যাক কালারের প্যান্ট, এটা আমার পছন্দ, সবসময় পরতে পারবে। একটু ক্যামেরাটা ভালো করে ধরবেন প্লিজ। এই যে একটা টপ, 2টা মলের থেকে নিয়েছি। আর এই যে একটা হট প্যান্ট, এই প্যান্টটা আমার খুব ভালো লাগছে এটার সাথে। এই যে এটা শুধু হচ্ছে কলকাতা বাজারে, আর এগুলো সব স্টুডিও থেকে নিয়েছি। এই হলো মামামের শপিং। আর শুধু জুতাটা কিনে বাকি আছে, ওটা পরদিন দেখি মার সাথে যদি যেতে পারি বাজার। কোথায় যাবা? মানির বাড়ি। ভালো করে বলো, কোথায় যাবা? মানির বাড়ি। মনির বাড়ি যাবে ও। দিদুনকে বলো, দিদুন যাবো। দাদা। কেন যাবি এখন? পরে যাইস। তাহলে একটা আপা করে দেবো দিদিকে। আপা দিয়ে দাও। মুখটা ঘুরে একবার শব্দ পারিস না। তো মা অফিস থেকে অনেকক্ষণ চলে আসছে, দেখো অন্ধকার হয়ে গেছে। ওকে দুধ বিস্কুট খাইয়েছি, এখন যাচ্ছি মাসির বাড়িতে। মা সিরিয়াল দেখে তো এই টাইমটা একটু একা একা বসে থাকতে ভালো লাগে না, তাই একটু মাসির বাড়িতে যাচ্ছি। ভাই আছে, মাসি ওরা আছে, একটু গল্প করবো। মামামকে একটু পড়াবে এখানটায় মাসি, ও মাসির কাছে পড়ে ভালো, তাই না? মনিবাড়ি গিয়ে পড়বে, আর ওর মনিবাড়ি যেতেও খুব ভালোবাসে। এই যে মাসির বাড়ি চলে আসছি। তো মাসির বাড়ি থেকে অনেকক্ষণ চলে আসছি, ওখানে গিয়ে আর ভিডিও করা হয়নি, কারণ মাম্মা আজকে ওর মনির কাছে অনেকক্ষণ পড়াশোনা করেছে। তো আসার পরে খাওয়া দাওয়া করে চুল টুল বেঁধে নিয়েছি রাতের জন্য, এখন শোবো। ব্লগের শেষ পর্যায়ে যে আমার 2 মা এই যে ঘুমিয়ে পড়েছে, এদিকে টিভি চলছে। মা কালকে রাতে ঘুমায়নি, কারণ বিয়ে বাড়ি থেকে আসতে লেট হয়েছে, অনেক শোয়া উল্টাপাল্টা হয়েছে। তো চলো আর বকবক করছি না, আজকে ব্লগটা এখানেই শেষ করছি। তোমাদের কার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট এন্ড শেয়ার করে দিও। আবারও দেখা হচ্ছে সুন্দর আরও একটা ব্লগের সাথে, নতুন দিনের সাথে। তো সকলে ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই, গুড নাইট।